আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মৃত্যু এক চরম সত্য, যে যত প্রভাবশালী এবং ক্ষমতার অধিকারী হোক না কেন, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আজ আমরা জানব এমন ক্ষমতাধর একজন বাদশার মৃত্যুর ঘটনা, যাকে মহান আল্লাহ তাআলা বাতাস, প্রাণীকুল সহ জিন জাতির উপর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। বলছি সুলাইমান আলাইহিসসালামের কথা। তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। এছাড়া তার আরেকটি পরিচয় আছে, তিনি ছিলেন অদ্বিতীয় এবং অনুপম সাম্রাজ্যের অধিকারী। মহান আল্লাহ তাআলা তাকে শুধু সমগ্র পৃথিবী নয়, বরং জিন জাতি, বৃহৎকুল এবং বায়ুর উপর আধিপত্য দান করেছিলেন। আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন বিশেষ মোজেজা। মহান আল্লাহ তার জন্য বায়ুর প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন। তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদলবলে সাওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মোজেজা। মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলের রাজা। মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বোঝার মোজেজা দান করেছিলেন। পাখিরা তার আদেশ, নজরদারি, চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত। তিনি তাদের ভাষা বুঝতেন। তিনি পিঁপড়াদের ভাষাও বুঝতেন বলে পবিত্র কোরআনে প্রমাণ পাওয়া যায়। মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন। তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা, হজরত তুলে আনতেন। জিনের মাধ্যমে 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমিষেই আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা। কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজ করাতেন। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম কর্তৃক বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর আল্লাহর আদেশে হযরত দাউদ আলাইহিসসালামের পুনর্নির্মাণ শুরু করেন। এই নির্মাণ কাজ শেষ হয় সুলাইমান আলাইহিসসালামের আমলে, কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুকাল ঘনিয়ে আসে। এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যপ্রবণ জিনদের। তারা সুলাইমান আলাইহিসসালামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সংবাদ জেনে যায়, তাহলে নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে। তাই আল্লাহর নির্দেশে হযরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রুহু বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে। এবং তাই হলো। মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতেই ভর করে 1 বছর দাঁড়িয়ে রইল। দেহ পচেও গেল না, খসল না বা পড়েও গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারাও হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাজ শেষ করে ফেলল। এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে হযরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠিতে কিছু পোকা বাসা বাঁধে। তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠির কিছু অংশ খেয়ে ফেলতে লাগলো এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের লাশ মাটিতে পড়ে যায়। পবিত্র কোরআনে হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনাটি এভাবে পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকায় জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙ্গা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। এভাবে আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী এবং বাদশার ইন্তেকাল হয়েছিল।